السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমরা শিরক নিয়ে আলোচনা করছি। শিরকের শাব্দিক অর্থ হচ্ছে মিলানো, সম্পৃক্ত করা, ভাগাভাগি করা, অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা। ইসলামের শরিয়াতের পরিভাষায় শিরক হচ্ছে সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, লালন পালন, নামগুণাবলী, ইবাদত ইত্যাদি বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা। শরীকটা সামান্য পরিমাণ হোক, বেশি হোক, অথবা সমান সমান হোক, শরীক করাটাই হচ্ছে শিরক। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। শরিকানার অংশ যদি কমও হয় তবুও সেটা শিরক। এক কথা আমরা বলতে পারি, আমরা গত মাজলিসে বলেছি, ক্ষেত্র হিসাবে শিরক তিন প্রকার: আশিরকু ফিল রুবুবিয়্যাহ, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আশিরকু ফিল উলুহিয়্যাহ। এই তিন প্রকারের ক্ষেত্রে যদি শিরক করে থাকে কেউ, তাহলে সে মুশরিক হয়ে যাবে, তার তাওহীদ নষ্ট হয়ে যাবে। তো যে সমস্ত বিষয় একমাত্র আল্লাহ তাআলার সাথে খাস, তার কোনো একটি যদি কেউ গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করে, সেটাই হচ্ছে মূলত শিরক। তো এই শিরক দুই প্রকার। স্তর হিসাবে শিরক দুই প্রকার: আশিরকুল আকবার বড় শিরক, আশিরকুল আসগার ছোট শিরক। তো এই বড় শিরক আবার চার প্রকার। তো আমরা বড় শিরক নিয়ে আলোচনা করব। শিরকুল আকবার, বড় শিরক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, কোন ব্যক্তি যদি বড় শিরক করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এবং যদি সে তওবা ছাড়া মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। খালিদান মুখাল্লাদান ফিহা ফিন্নার, স্থায়ীভাবে সে জাহান্নামে প্রবেশ করবে। কারো কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না। এই জন্য বড় শিরক সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। বড় শিরকের প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বড় শিরক কি কি, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। প্রথমত, বড় শিরক চার প্রকার। এক, আশিরকু ফিদ দাওয়া ওয়াল ইবাদা, আল্লাহ পাকের ইবাদত এবং দোয়ার ক্ষেত্রে শিরক করা। দোয়া প্রার্থনা এবং ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে এক নম্বর বড় শিরক। অর্থাৎ আল্লাহকে ডাকার মতো গায়রুল্লাহকে ডাকা, এবং সে ডাক কোনো প্রাপ্তি বা মুক্তির জন্য হোক, অথবা শুধু ইবাদতের জন্য হোক, অথবা শুধু বিনয় প্রকাশ করার জন্য হোক, অথবা কোনো কিছু চাওয়ার জন্য হোক, কোনো কিছু পাওয়ার জন্য হোক, বিপদ থেকে উদ্ধারের জন্য হোক, আশ্রয়ের জন্য হোক, বা যে কোনো জিনিসের জন্য হোক, এটা বড় শিরক। এখানে এই দাওয়া বা এই দোয়াটা, এই প্রার্থনাটা তিনটি শর্তে শিরক হবে। আমরা অনেকের কাছে অনেক কিছু চাই, চাইলে শিরক হয় না। এক্ষেত্রে কিছু শর্ত আছে, এই শর্তগুলো থাকলে তখন শিরক হবে, নচেত শিরক হবে না। যেমন আমি আপনার কাছে খাবার চাইলাম, পানি চাইলাম, এটা কি শিরক হবে? এটা শিরক হবে না। তো শিরক হওয়ার জন্য কিছু শর্ত আছে,
সেই শর্তগুলো হচ্ছে তিনটি। এক, রূপক কোনো অর্থ উদ্দেশ্য না করে বাস্তব অর্থে ডাকলে, বাস্তব অর্থে চাইলে, এটা এক নাম্বার। রূপক কোনো অর্থ উদ্দেশ্য না করে বাস্তব অর্থে ডাকা। দুই, প্রার্থিত বিষয়টি আল্লাহ ছাড়া আর কারো অধিকারে না থাকা। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই সমস্ত বিষয় যদি অন্য কারো কাছে চায় তাহলে এটা শিরক আকবার হবে, বড় শিরক হবে। কারণ এগুলো শুধু আল্লাহ পাকের অধিকারের সাথে খাস, আর কারো অধিকারের মধ্যে এগুলো নাই, আর কারো ক্ষমতার মধ্যে এগুলো নাই। তো দুই নম্বর বিষয় হচ্ছে প্রার্থিত বিষয়টি আল্লাহ ছাড়া আর কারো অধিকারে না থাকা। তিন নাম্বার, প্রার্থনাকারী প্রার্থিত ব্যক্তির সামনে উপস্থিত না থাকলে অথবা মৃত্যু হলে। অর্থাৎ যে ব্যক্তি প্রার্থনা করছে, সে যার কাছে প্রার্থনা করছে সে ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে শিরক হবে, অথবা সে ব্যক্তি যদি মৃত্যু থাকে তাহলে শিরক হবে। যেমন আপনি মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, আমার এই মুসিবত থেকে দূর করে দাও, এই সমস্যা দূর করে দাও, এটা করো সেটা করো। অথবা কোনো ব্যক্তি উপস্থিত নাই, আপনি তাকে তাকে ডাকছেন, ইয়া গাউসুল আযম নাউযুবিল্লাহ, ইয়া খাজা, হে খাজা আমাকে সাহায্য করো, এটা করো সেটা করো, তখন এটা শিরক হবে। আর যদি উপস্থিত থাকে এবং মৃত্যু না হয়, সেক্ষেত্রে যদি ক্ষমতাটা তার মধ্যে থাকে তাহলে চাইলে শিরক হবে না। যেমন আমাকে খাবার দাও, তো এই ক্ষমতা তার মধ্যে আছে এবং সেখানে উপস্থিত আছে, তাহলে এটা শিরক হবে না। আর আপনি যদি উপস্থিত ব্যক্তির কাছে এমন কিছু চান যেটা একমাত্র আল্লাহর সাথে খাস, কোনো বান্দার মধ্যে সে ক্ষমতা নাই, তাহলে সেটাও শিরক হবে। আপনি কোনো জীবিত ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তিকে বললেন, আমাকে বাঁচাও, আমার জীবন রক্ষা করো, অথবা আমাকে শান্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে সন্তান দাও, আমাকে এই করো সেই করো, তখন এটা শিরক হবে, কারণ এগুলো একমাত্র আল্লাহ তাআলার সাথে খাস। তো চাওয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে শিরক হওয়ার জন্য তিনটা শর্ত। এক, রূপক কোনো অর্থ উদ্দেশ্য না করে বাস্তব অর্থ রাখা। দুই নাম্বার, প্রার্থিত বিষয়টি আল্লাহ ছাড়া কারো অধিকারে না থাকা। আর তিন নাম্বার, প্রার্থনাকারী প্রার্থিত ব্যক্তির সামনে উপস্থিত না থাকা অথবা মৃত্যু না থাকা। জীবিত পীর, খাজা বাবা, গাউস, কুতুব, তো এদের কাছে সন্তান কামনা করা, সন্তান চাওয়া, রোগ নিরাময় চাওয়া, ব্যবসার উন্নতি চাওয়া, এরপরে বিপদ থেকে সাহায্য চাওয়া, বিপদ থেকে পরিত্রাণ চাওয়া, এবং আখেরাতে সুপারিশ কামনা করা। হে বাবা, হে পীর, হে মুর্শিদ, আপনি আখেরাতে আমার জন্য সুপারিশ করেন, এটা বড় শিরক হবে। এবং মুক্তি কামনা করা, মুক্তি প্রার্থনা করা, যে আখেরাতে আপনি আমাকে মুক্তি দেন, এই সমস্ত বিষয় বড় শিরক। অথবা কোনো মৃত্যু ব্যক্তি, অবরুষ্ট ব্যক্তি কিংবা অনুপস্থিত ব্যক্তি বা এদের কাছে, পীর দরবেশ, এদের কাছে এই বিষয়গুলো চাওয়া যেগুলো আল্লাহ তাআলার সাথে খাস, তো এটা বড় শিরক। আর শিরকু ফিদ দাওয়া, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম মুশরিকুন। সূরা আল-কাবুত আয়াত নাম্বার ৬৫। যখন তারা নৌকায় আরোহণ করে তখন একনিষ্ঠ চিত্তে তারা আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন তাদেরকে মুক্তি দিয়ে দেন তখনই তারা শিরকে লিপ্ত হয়। এটা হলো দোয়ার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে শিরিক, এবং এটা বড় শিরিক। এই শিরিক যে ব্যক্তি করবে সে মুশরিক হয়ে যাবে এবং ইসলাম থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যাবে। তো যারা মাজারে, দরগায়, বাবার কাছে, কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে চায়, শান্তি চায়, সন্তান চায়, এই চায় সে চায়, তার পরিপূর্ণ শিরকে, বড় শিরকের মধ্যে লিপ্ত।
এই জন্য এই বড় শিরক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বড় শিরক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে, সমস্ত ইবাদত নষ্ট হবে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। তো আরেকটি বিষয় বললাম ইবাদতের ক্ষেত্রে শিরক করা। ইবাদত আছে প্রায় 18 প্রকার ইবাদত, কম বেশি হবে। এর কোন এক প্রকার ইবাদত যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করে তাহলে এটা বড় শিরক হবে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। তো অর্থাৎ সেটা বড় শিরক হবে। তো ইবাদতের ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। তো বড় শিরকের প্রথম প্রকার হলো আশ-শিরকু ফিদ দাওয়া ওয়াল ইবাদা, আহ্বান করা, দোয়া করা, প্রার্থনা করা এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা হলো বড় শিরকের প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকার হচ্ছে আশ-শিরকু ফিল ইরাদা, নিয়ত, ইচ্ছা অথবা সংকল্পে আল্লাহর সাথে শিরক করা। এক্ষেত্রে এই শিরকটা সবচেয়ে বেশি হয়। নিজের আমলের দ্বারা সংকল্পের মধ্যে, ইচ্ছার মধ্যে, এরাদার মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাই হলো বড় শিরক। এই শিরকটা আকীদার মধ্যে বাস করে, বিশ্বাসের মধ্যে বাস করে, এটা দেখা যায় না। অন্তরের শিরক এটা। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই শিরকটা হচ্ছে এমন একটা সাগর যার কোনো কুল কিনারা নাই। অনেক অল্প মানুষই এই শিরক থেকে বেঁচে থাকতে পারে। তো যে ব্যক্তি নিজ আমলের দ্বারা আল্লাহ ছাড়া অন্য কারোর নৈকট্য কামনা করবে, তার কাছে বিনিময় প্রত্যাশা করবে অথবা শুধুমাত্র পার্থিব কল্যাণের উদ্দেশ্যেই ইবাদত করবে, আমল করবে, সে ব্যক্তি ইচ্ছা ও উদ্দেশ্যের ক্ষেত্রে শিরকে লিপ্ত হবে। আমি কুরবানি করছি, উদ্দেশ্য হলো জিনকে খুশি করা, বাবাকে খুশি করা, দরবারকে খুশি করা, তাহলে ইচ্ছার মধ্যে শিরক চলে আসলো, এটা হলো বড় শিরক। এই শিরক যে ব্যক্তি করবে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। সূরা হুদ 15 থেকে 16 নম্বর আয়াত। যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে, আমি দুনিয়াতে তাদেরকে পুরোপুরিভাবে তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাদের প্রতি কিছু মাত্র কিঞ্চিত পরিমাণ কমতি করা হবে না। এরাই হলো সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। তার এখানে যা কিছু করছিল সবই বরবাদ হয়ে গেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বাতিল বলে গণ্য হয়েছে। তো দুই প্রকার শিরক বললাম। এর দ্বিতীয় নম্বর প্রকার শিরক হচ্ছে শিরকুল ইরাদা, ইচ্ছা সংকল্পে, ইচ্ছার মধ্যে শিরক। তো তিন প্রকার। তৃতীয় প্রকার শিরক হচ্ছে আশ-শিরকু ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক, অর্থাৎ হুকুম বা বিধান প্রবর্তনের ক্ষেত্রে গায়রুল্লাহকে আল্লাহ সমকক্ষ বানানো। অর্থাৎ বিধান প্রণয়ন বা হুকুম প্রদান করার ক্ষেত্রে আল্লাহর অধিকারের সাথে অন্য কাউকে যুক্ত করা। তো বিধান প্রণয়ন করা এবং আনুগত্যের ক্ষেত্রে আনুগত্যের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এক্ষেত্রে কাউকে অংশীদারিত্ব করলে এটা বড় শিরক হবে।
তো আমাদের বর্তমান সমাজে এই শিরিকটা বেশি দেখা যায়, যে কেবলমাত্র অন্ধভাবে মানতে হবে আল্লাহকে, চোখ কান বন্ধ করে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মান্য করতে হবে। কিন্তু আমরা বর্তমানে সেটা না করে অনেক ব্যক্তিকে, শক্তিকে, দলকে, নেতা নেত্রীকে আমরা অন্ধভাবে মান্য করে থাকি, আনুগত্য করে থাকি। সেই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে আমরা বাতিল সাব্যস্ত করে থাকি। তো এটা হচ্ছে বড় শিরক। এই শিরকের মধ্যে পড়ে কোরআন ও সুন্নাহ বিরোধী মানব রচিত আইনের আনুগত্য, আর শিরকু ফি তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরকের মধ্যে পড়ে, এটা বড় শিরক। আর এটা, এর মধ্যে অনেক শিরক যুক্ত আছে। এবং সুফিবাদের শিরকযুক্ত তরিকাসমূহ কোরআন সুন্নাহর দলিল প্রমাণ ব্যতীত, সুফিবাদের যে তরিকাগুলি আছে এর মধ্যে যত রকম আকীদাগত বিভ্রান্তি আছে, আমলগত বিভ্রান্তি আছে, সেগুলো অন্ধভাবে মান্য করা, এটাও বড় শিরক। এবং সুফিবাদের তরিকাসমূহের মধ্যে পীরের সমস্ত কথাকে মান্য করা অপরিহার্য মনে করা, সেটা কোরআন সুন্নাহর বিপক্ষে হোক, বিরোধী হোক, আর যেটাই হোক, তো এটাও বড় শিরকের অন্তর্ভুক্ত। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা আল্লাহ ব্যতীত তাদের আলেমদেরকে এবং সংসার বিরাগীদেরকে তাদের প্রভু হিসাবে গ্রহণ করেছে, এবং মারিয়ামের পুত্র মাসিহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছিল, কেননা তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তারা যাকে শরীক করে তা হতে তিনি অনেক অনেক পবিত্র, কতই না পবিত্র। এখানে ইহুদি খ্রিস্টানদের বিষয় বলা হয়েছে, তারা তাদের নেতাদেরকে, আলেমদেরকে, বুজুর্গদেরকে, দরবেশদেরকে অন্ধভাবে অনুকরণ করত। আর তাদের নেতারা কি করত? আল্লাহ পাকের হালাল কৃত বিষয় হারাম করত, আল্লাহ পাকের হারাম কৃত বিষয় হালাল করত, আর তাদের অনুসারীরা অন্ধভাবে সেগুলো মেনে নিত। আর এটাই হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। তো বর্তমানে এই শরীকখানা দেখা যায় সবচেয়ে বেশি প্রকট, এই শিরকটা। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং প্রত্যেকে বলে যে আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করব, অমুক তন্ত্র মন্ত্র আদর্শ বাস্তবায়ন করব, কোরআন সুন্নাহর আদর্শ বাদ দিয়ে। এইগুলি বড় শিরকের মধ্যে পড়ে যায়। আর এই বড় শিরক যে ব্যক্তি করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার মুসলমানই তো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চতুর্থ প্রকার শিরক হচ্ছে আশিরকু ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরক। অর্থাৎ আল্লাহর সাথে গায়রুল্লাহকে এমন ভাবে ভালোবাসা যে বান্দা গায়রুল্লাহর সামনে বিনত হয়, বিগলিত হয়, এবং গায়রুল্লাহর কাছে দাসের মতো হয়ে থাকে, গায়রুল্লাহ সমস্ত কিছু মেনে নেয়, এবং গায়রুল্লাহকে সে আল্লাহ পাকের আসলে বসিয়ে দেয়। এটা হচ্ছে চতুর্থ প্রকার শিরক। তো চাই সে ভালোবাসাটা আল্লাহ পাকের ভালোবাসার সমান হোক অথবা কম বেশি হোক। তো এই শিরকটাও প্রকট আকার ধারণ করেছে আমাদের সমাজে। অর্থাৎ আশিরকু ফিল মাহাব্বা, মুহাব্বতের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। যেমন মূর্তি পূজারী সম্প্রদায়, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, তারা তাদের মূর্তিদেরকে, আগুনকে আল্লাহ পাকের মধ্যে ভালোবাসে, মূর্তি ছাড়া আর কিছু বোঝা না। যেমন হিন্দুত্ববাদীদেরকে আমরা দেখি, এরা মূর্তিকে চরম পর্যায়ে ভালোবাসে, এক্ষেত্রে তারা এই শিরকে লিপ্ত। এবং আমাদের মুসলিমদের মধ্যেও কিছু নামধারী মুসলিম কাউস, কুতুব, পীর ফকির, খাজা দরগা, মাজার,
এবং মাজার কেন্দ্রিক যত বিষয় আছে ইত্যাদি বিষয়কে চরম পর্যায়ে ভালোবাসে। তো এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। এবং আমাদের মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মুসলিমরা আধুনিক পাশ্চাত্য সভ্যতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সুদী ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রেও তারা বর্গ শিরকে লিপ্ত হয় আর শিরকু ফিল মাহাব্বার মধ্যে পড়ে যায়। তো আমাদের মুসলিমদের আরেক শ্রেণী আছে তরুণ তরুণী। এরা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পী, এরপর খেলোয়াড় এদের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা পোষণ করে, সিরিয়াসলি ভালোবাসা পোষণ করে এবং এই ভালোবাসা পোষণ করতে গিয়ে ইসলাম বিরোধী কার্যক্রমে লিপ্ত হয়, আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত হয়। এটাও বড় শিরক। আমরা দেখি যখন বিশ্ব খেলা চলে, কোটি কোটি মুসলমান ওই খেলা দেখতে গিয়ে আত্মহত্যা করে, সুসাইড করে, একে অপরকে মেরে ফেলে, জুয়া খেলে, তারপরে কি নামাজ কালাম ছেড়ে দেয়, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দেয়। এরপরে চরম পর্যায়ের হিন্দু খ্রিস্টান অমুসলিম খেলোয়াড়দেরকে ভালোবাসে এবং কবিরা গুনায় লিপ্ত হয়। তো সুদী খেলা আর জুয়াবিদ্যের খেলা এগুলো তো হারাম। তো যেটা হারাম সেটা দেখাও হারাম, সেটার প্রশংসা করাও হারাম, সেটার গুণকীর্তন করাও হারাম। এগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর যদি এই কবিরা গুনাহ করতে গিয়ে ইসলামকে বর্জন করে, ইসলামকে ছাড়ে, আল্লাহ পাকের অবদ্ধতায় লিপ্ত হয়, বা আল্লাহ পাকের মতো এদেরকে ভালোবাসে, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। আরেক শ্রেণীর লোক আছে দুনিয়াতে যারা পার্থিব জীবন, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা এবং ভোগ বিলাসের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা পোষণ করে এবং এটা এমন ভালোবাসা যে ভালোবাসা তাদেরকে আল্লাহ এবং পরকালকে ভুলিয়ে দেয়। তো এরকম সিরিয়াস পর্যায়ের ভালোবাসাটাও আশিরকু ফিল মাহাব্বা, মহাব্বাতের শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। তো এই 4 প্রকার শিরক আলোচনা করলাম। তো শিরক ফিল মাহাব্বা, মহাব্বাতের ক্ষেত্রে শিরক, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعيس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يعطى لم يرضى। হাদিসটা আছে সহিহ বুখারী 6435 এবং সহিহ সুনান ইবনে মাজাহ 4135 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধ্বংস হোক স্বর্ণ মুদ্রার দাস, ধ্বংস হোক স্বর্ণ মুদ্রার দাস, ধ্বংস হোক রৌপ্য মুদ্রার দাস, ধ্বংস হোক মোলায়েম চাদর ও মোটা চাদরের দাস। যদি তাকে এগুলো দেওয়া হয় তাহলে সে খুশি হয়, আর যদি না দেওয়া হয় তাহলে অসন্তুষ্ট হয়। দাস মানে গোলাম, কেউ টাকার গোলাম, কেউ দেনার দিরহামের গোলাম, কেউ সুন্দর জামা কাপড়ের গোলাম। এটাও আশিরকু ফিল মাহাব্বা। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বাকারার 165 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু লোক এমনও আছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে তার সমকক্ষ হিসাবে গ্রহণ করেছে এবং তারা তাদেরকে তেমনই ভালোবাসে যেমনটি কেবল আল্লাহকে ভালোবাসা উচিত। তারা তাদেরকে আল্লাহ পাকের মতো ভালোবাসে। আর যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান আনয়ন করে, তারা তো তাকেই মানে আল্লাহকেই সর্বাধিক ভালোবাসবে। অর্থাৎ যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তো সেটা না করে যদি গায়রুল্লাহকে বেশি ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটা শিরকে আকবার, বড় শিরক। তো আমি আপনাদের সম্মুখে 4 প্রকার শিরক নিয়ে আলোচনা করলাম। এখন যেহেতু বড় শিরক এটা
খুবই সেন্সিটিভ বিষয়, সিরিয়াস বিষয়। তবে এই শিরকটা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে চলমান। এর জন্য আমরা বড় শিরক নিয়ে আরো কিছু আলোচনা করব, যাতে বড় শিরকটা আমাদের কাছে স্পষ্ট হয় এবং বড় শিরকের সমস্ত প্রকার থেকে আমরা বাঁচতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দিবেন। তো শিরক করলে আমরা আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার অযোগ্য হয়ে পড়ব। আর শিরক যদি না থাকে আমাদের মধ্যে, তাহলে আমলের কমতি, আমলের ঘাটতি, গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আর তওবা করলে তো আল্লাহ ক্ষমা করবেনই। এই জন্য শিরক থেকে আমাদেরকে পুরোপুরি বাঁচতে হবে, বড় শিরক থেকে আমাদেরকে পুরোপুরি বাঁচতে হবে, অন্যথায় আখিরাতে কোনো মুক্তি পাওয়া যাবে না। তা আমি বড় শিরকের আরো কিছু প্রকার আলোচনা করব, তাহলে বড় শিরকটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হবে, একদম সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ। আবুল বাকা আল হানাফি রহমতুল্লাহ আলাইহি তার কুল্লিয়াতের মধ্যে শিরককে আরো 6 ভাগে বিভক্ত করেছেন। তো 6 প্রকার আমরা এখন আলোচনা করব। এক, শিরকুল ইস্তিকলাল। শিরকুল ইস্তিকলাল। তো এর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, দুজন ভিন্ন ভিন্ন বা স্বতন্ত্র মালিকানা সম্পন্ন শরীক সাব্যস্ত করা, অথবা আল্লাহর পাশাপাশি আরো দুজন স্বয়ং সম্পূর্ণ শরীক থাকার ধারণা পোষণ করাকে শিরকুল ইস্তিকলাল বলে। যেমন অগ্নি পূজকদের শিরিক, তারা যাবতীয় কল্যাণের বিষয়ের দিকে ইয়াজদান নামক দেবতার কাজ বলে মনে করে এবং যাবতীয় অকল্যাণমূলক কাজকে আহরমন নামক দেবতার কর্ম বলে মনে করে। অথবা তারা আলোকে কল্যাণের স্রষ্টা এবং অন্ধকারকে অকল্যাণের স্রষ্টা মনে করে থাকে। এটা হলো শিরকুল ইস্তিকলাল। 2 নম্বর শিরক হচ্ছে শিরকুত তাবঈদ, অর্থাৎ একাধিক মাবুদের সমন্বয়ে এক মাবুদ হওয়ার বিশ্বাস করাকে শিরকুত তাবঈদ বলে। একাধিক মাবুদের সমন্বয়ে এক মাবুদ হওয়ার বিশ্বাস করাকে শিরকুত তাবঈদ বলে। যেমন খ্রিস্টানদের তৃতীয়বাদের শিরক, তারা বিশ্বাস করে যে আল্লাহ, ঈসা ও মারিয়াম এই তিনজনের সমন্বিত একটি সত্তাই হচ্ছে মাবুদ আল্লাহ। আর মুসলিম দাবিদার অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতে নূর অথবা আল্লাহ পাকের সত্তার অংশ অথবা আল্লাহ পাকের রূহানি সত্তা মনে করে থাকে। এরাও এই বড় শিরকে লিপ্ত, শিরকুত তাবঈদে লিপ্ত। যারা নবীজিকে আল্লাহ পাকের নূরের অংশ মনে করে অথবা আল্লাহ পাকের সত্তার অংশ মনে করে অথবা রূহানি সত্তা মনে করে, ঠিক আছে? এই সমস্ত আকীদা পোষণ করে বেরলভী এবং পীর সুফিদের বড় একটা অংশ এই সমস্ত আকীদা পোষণ করে থাকে। আরবের মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা দেবতাদের ইবাদত করি, উপাসনা করি কেবল এজন্য করি যে তারা আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেবে, নৈকট্যশীল বানিয়ে দিবে। সূরা জুমার আয়াত নাম্বার 300, আয়াত নাম্বার 3। আচ্ছা, তো 3 নাম্বার শিরকের প্রকার হচ্ছে শিরকুত তাকরীব, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকরীব বলা হয়। আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকরীব বলা হয়। যেমন প্রাচীন জাহেলী যুগের মূর্তি পূজারীদের শিরক, পোপ পূজারী খ্রিস্টানদের শিরক, পুরোহিত পূজারী হিন্দুদের শিরক এবং পীর মাশায়েখ পূজারী মুসলমানদের শিরক। অর্থাৎ এরা সকলেই যাদের পূজা করে তাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দিবে এই আশায় পূজা করে।
মানে মুশরিকরা মনে করতো যে আমরা মূর্তি পূজা এই জন্য করি যে মূর্তিরা আমাদেরকে আল্লাহ পাকের নিকটশীল বানিয়ে দিবে, নৈকট্যবর্তী বানিয়ে দিবে। তো এই শিরকটা অনেক পীরের মুরিদরা মনে করে যে আমাদের পীর আমাদেরকে আল্লাহ নিকটবর্তী বানিয়ে দেবে। খ্রিস্টানরা মনে করে আমাদের পুরোহিতরা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী বানিয়ে দিবে। এটা হচ্ছে শিরকুত তাকরিব। এক্ষেত্রে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সূরা জুমারের ৩ নম্বর আয়াত, আরবের মুশরিকরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা কেবল দেবতাদের ইবাদত এর জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দিবে। তো ৩ প্রকার শিরক বললাম। প্রথম প্রকার শিরক শিরকুল ইস্তিকলাল, দ্বিতীয় প্রকার শিরকুত তাবঈদ, তৃতীয় প্রকার শিরকুত তাকরিব, চতুর্থ প্রকার শিরক হচ্ছে শিরকুত তাকলিদ। তাকলিদ মানে অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা। অন্যের অন্ধ অনুসরণে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকলিদ বলা হয়। আর এটা হচ্ছে আরব জনগণের শিরক। আরবদের শিরক এটা ছিল, তারা তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করত এবং তাদের আকাবিরদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণে তারা মূর্তি পূজা করে থাকত। অতএব যারা বর্তমানেও পূর্বপুরুষদের দোহাই দিয়ে পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, তারপরে ব্যক্তি পূজা এগুলি করে থাকে, তারাও এই শিরকের মধ্যে লিপ্ত, শিরকুত তাকলিদের মধ্যে লিপ্ত। এটাও বড় শিরক। ৫ নাম্বার বড় শিরক হচ্ছে শিরকুল আসবাব। আসবাব মানে কোন বিষয় আল্লাহর কারণে সংগঠিত হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে সংগঠিত হয়েছে বলা, এই বিশ্বাস করা অথবা বলা, দাবি করা, এটা হলো শিরকুল আসবাব। যে কোনো বিষয় আল্লাহর কারণে সংগঠিত হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে সংগঠিত হয়েছে এমনটি বলা অথবা এমনটি বিশ্বাস করা, এটা হলো শিরকুল আসবাব। আর এই আকীদাটা হচ্ছে বর্তমান নাস্তিকদের আকীদা। জড়বাদী, প্রকৃতবাদীদের শিরক এগুলি। অর্থাৎ যারা কোনো কল্যাণকে প্রকৃতির দান এবং অকল্যাণকে প্রকৃতির বিরূপ প্রক্রিয়া বলে বিশ্বাস করে থাকে। ঠিক আছে, কিছু হলে প্রকৃতি দান করেছে, প্রকৃতির ক্ষতি করছে, দুর্যোগ মোকাবেলা করতে হবে, প্রকৃতি মোকাবেলা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এগুলো হচ্ছে শিরকুল আসবাবের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। এবং এর জগৎ সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার জন্য তারা আল্লাহ পাকের পরিকল্পনাকে স্বীকার করে না, আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করে না। তারা মনে করে প্রকৃতি এই বিশ্ব চালাচ্ছে, এই বিশ্ব পরিচালনা করছে, এই সমস্ত কিছু উপকার, ক্ষতি সাধন, যাবতীয় সবকিছু প্রকৃতি করতেছে। এটা নাস্তিকদের আকীদা। এগুলো হচ্ছে শিরকুল আসবাব। তো ৬ নাম্বার শিরক হচ্ছে শিরকুল আগরাস। সম্পূর্ণ গায়রুল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করাকে শিরকুল আগরাস বলে। সম্পূর্ণ গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করাকে শিরকুল আগরাস বলে। যেমন প্রকৃত মুনাফিকদের সালাত, যা তারা একমাত্র মানুষকে দেখাবার জন্য করে থাকতো। অনেকে দান সদকা করে কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য। এটা হলো শিরকুল আগরাস, এটা বড় শিরক, সে একদম কাফের হয়ে যাবে। এরপরে হ্যাঁ, ছোট শিরক একটা হলো রিয়া, হালকা লোক দেখানো, আল্লাহর জন্য করতেছে, বাকি লোক দেখলে একটু খুশি খুশি লাগে, হ্যাঁ, এটা হলো ছোট শিরক। আর যদি পুরাটাই লোক দেখানো হয় তাহলে এটা বড় শিরক হবে। যেমন একটা ব্যক্তি নামাজ পড়তেছে, তখন কোনো শায়েক আসছে বা বড় কোনো আলেম আসছে, কোনো মুফতি সাহেব আসছে বা কোনো আত্মীয় আসছে, শ্বশুর আসছে, তখন একটু একটু ভালো করে পড়তেছে যে আমাকে তো দেখতেছে, একটু সুন্দর করে পড়ি, তাহলে ভালো বলবে, বা একটু খুশি খুশি লাগতেছে। এটা হলো আলিয়াসির আর রিয়া, ছোট শিরক, রিয়া। আর যদি এক ব্যক্তি নামাজই পড়ে না, কিন্তু এখন সে বিয়ে করতে গেছে, তো বিয়ে করতে যাওয়ার পরে এখন শ্বশুর বাড়ির লোকরা তাকে খাওয়াইতেছে, নামাজের সময় হয়েছে, এখন শ্বশুর বাড়ি এসে যদি নামাজ না পড়ি তাহলে তো আমার বিয়েটা ক্যান্সেল করে দিতে পারে। তো এর জন্য সামাজিক সমাজকে দেখানোর জন্য সে নামাজ পড়তেছে। এটা হলো বড় শিরক।
সে পুরাটাই লোক দেখানো ইবাদত করতেছে। তো অনেকে সৌদি আরব যায়, চাকরি করতে যায়, তো দেশে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো সৌদি আরব গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ যদি নামাজ না পড়ে তাহলে মালিক তাকে চাকরিতে রাখবে না, তার চাকরি ক্যান্সেল করে দিবে। তাহলে ওই নামাজটা হলো বড় শিরক, শিরকুল আকরাস, যেটা পুরাটা লোক দেখানো হয়, সম্পূর্ণটা লোক দেখানো হয়, সেটা বড় শিরক হয়। আর হালকা লোক দেখানো হলে সেটা রিয়া, ছোট শিরক হয়। আর এই ছোট শিরক করতে করতে বড় শিরক হয়ে যায়। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। তো বড় শিরকের আরো কিছু প্রকার আছে। শায়েখ মোবারক ইবনে মুহাম্মদ আল-বিনি রহমতুল্লাহ আলাইহি শিরকে আকবরকে, বড় শিরককে ভিন্নভাবে 4 প্রকারে বিভক্ত করছেন। 1 নাম্বার শিরকুল ইহতিয়াস, 2 নাম্বার শিরকুল শিয়া, 3 নাম্বার শিরকুল ইয়ানা, 4 নাম্বার শিরকুল শাফাআ। তো শিরকুল ইহতিয়াস কাকে বলে? স্বতন্ত্র মালিকানা ও স্বত্বাধিকারের শিরক। স্বতন্ত্র মালিকানা ও স্বত্বাধিকারের শিরক। এর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহ ব্যতীত অপর কারো কোনো অনুপরিমাণ বস্তুর উপর স্বয়ং সম্পূর্ণ মালিকানা রয়েছে বলে বিশ্বাস করা, এটাকে বলে শিরকুল ইহতিয়াস। অর্থাৎ আসমান জমিনের অনুপরিমাণ কোন বস্তুর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো মালিকানা আছে বা নিজের মালিকানা দাবি করা, এটা হলো শিরকুল ইহতিয়াস, বড় শিরক। তাহলে বর্তমানে যারা সার্বভৌমত্ব দাবি করতেছে, এই রাষ্ট্র আমাদের, এটার মালিক আমরা, ঠিক আছে, এবং আল্লাহ পাকের মালিকানাকে অস্বীকার করতেছে, নিজেরা মালিক দাবি করতেছে, এরা এই বড় শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরকুল ইহতিয়াসের মধ্যে লিপ্ত আছে। সার্বভৌমের মালিক জনগণ, এই আকীদা আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে। তো এটা শিরকুল ইহতিয়াসের মধ্যে পড়ে, এটা বড় শিরক। এই শিরক যে ব্যক্তি করবে সে একদম মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। 2 নাম্বার শিরক হচ্ছে শিরকুল শিয়া, যৌথ মালিকানা শিরক। যৌথ মালিকানা শিরক অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে এই জগতের কোন বস্তুতে আল্লাহ ব্যতীত অপর কারো একচ্ছত্র মালিকানা না থাকলেও কোন কোন বস্তুতে আল্লাহর সাথে অন্যের যৌথ মালিকানা রয়েছে, যদিও উভয়ের মাঝে অবস্থান ও মর্যাদাগত দিক থেকে বিরাট পার্থক্য রয়েছে। অর্থাৎ এই সমস্ত মালিকানার মধ্যে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, সামান্য পরিমাণ হলেও অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরকুল শিয়া। এটাও বড় শিরক। যেমন পীর ফকির দরবেশ বেদাতিরা বলে থাকে যে বিশ্ব পরিচালনায় ওলি দরবেশরা, কুতুবরা, গাউসরা আল্লাহর সাথে শরীক হয়। এটা মস্ত বড় বড় শিরক। এই শিরক করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার শিরক হচ্ছে শিরকুল ইয়ানা, সাহায্য সহযোগিতা শিরক। অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে এই জগতের কোনো কিছুতে আল্লাহ ব্যতীত অন্য কারো মালিকানা বা শরীকানা না থাকলেও এর কোনো কোনো বিষয়াদি পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সাহায্যকারী রয়েছে বলে বিশ্বাস করা। এই সমস্ত মালিকানা একমাত্র আল্লাহরই, তবে এর কোনো কোনো বিষয়ে গায়রুল্লাহ সাহায্য আছে। কোনো ব্যক্তি, শক্তি বা দলকে সাহায্যকারী মনে করা, কুতুব, গাউস, ঠিক আছে, ইত্যাদি, কুতুবুল আকতাব, আরো অনেকগুলি নাম দিয়েছে তারা। এরা এই সমস্ত কার্যক্রমে আল্লাহর সাথে শরীক হয়, সাহায্যকারী হয়। যে বিশ্বাস পোষণ করে এটা বড় শিরক, শিরকুল ইয়ানা। 4 নাম্বার শিরক হচ্ছে শিরকুল শাফাআ। অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলার দরবারে তার বান্দাদের মাঝে এমন কতিপয় বান্দাও রয়েছেন যারা তাদের মর্যাদার বদৌলতে আল্লাহ তাআলার দরবারে তার পূর্ব অনুমতি ছাড়াই নিজস্ব শাফাআতের মাধ্যমে নিজ ভক্তদেরকে আল্লাহ পাকড় থেকে নাজাত দিতে পারবে, সুপারিশ করে জান্নাত দিতে পারবে এবং কিয়ামতের মাঠে মুক্তি দিতে পারবে। তো এই আকীদা পোষণ করা এটা বড় শিরক, পূর্ব অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা তো কিয়ামতের আগে কারোর অনুমতি দিবেন না, শাফাতের অনুমতি দিবেন না। অনুমতি পাওয়ার পরে কাদের ব্যাপারে সুপারিশ করবে সেটা আল্লাহ তাআলার অনুমতি নিতে হবে। অর্থাৎ 2 প্রকার লোকই অনুমতি প্রাপ্ত হতে হবে, যারা সুপারিশ করবে
তারাও আল্লাহ পাকের অনুমতি পাইতে হবে, যাদের জন্য সুপারিশ করা হবে তারাও আল্লাহ পাকের অনুমতি পাইতে হবে। এই দুই অনুমতির পরে সুপারিশের বিষয়টা সাব্যস্ত হবে, এর আগে সাব্যস্ত হবে না। তো শাইখ মোবারক ইবনুল মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার এই 4 প্রকার শিরক প্রমাণ করার জন্য পবিত্র কোরআনের একটি আয়াত তুলে ধরেছেন। এই আয়াতের মধ্যে এই 4 প্রকার শিরক একসাথে আছে, অর্থাৎ আপনার শিরকুল ইহতিয়াজ, শতরুদ্ধ মালিকানা ও স্বত্বাধিকারের শিরক, শিরকুল শিয়া যৌথ মালিকানা শিরক, শিরকুল ইআদা সাহায্য সহযোগিতা শিরক, শিরকুল শাফাআতের শিরক। এই 4 প্রকার বড় শিরক একটা আয়াতের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আয়াতটা হচ্ছে সূরা সাবা 22 থেকে 23 নম্বর আয়াত। সূরা সাবা 34 নম্বর সূরা 22 থেকে 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له। হে নবী, আপনি বলে দিন, তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ, তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে তোমরা উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নবমণ্ডল ভূমণ্ডলের কোনো পরিমাণ কোনো কিছুর মালিক নয় এবং এতে তাদের কোনো অংশও নাই এবং তাদেরকেও আল্লাহ সহায়ক বা সাহায্যকারীও নয়। যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো শাফাত কারোর জন্য কি হবে না, উপকার আসবে না। যাই হোক, তো তিনি এই আয়াতটি উল্লেখ করে বলছেন, এই আয়াত থেকে শিরকের কোনো প্রকারই বাদ পড়ে নাই। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই প্রকারগুলো, এই 4 প্রকার এই আয়াতের মধ্যে চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু খুলে খুলে আলোচনা করছি। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি উপকার একমাত্র তার কাছ থেকে পাওয়া যায়। উপকার একমাত্র তার কাছ থেকে পাওয়া যায়, যার মধ্যে এই 4টি গুণের কোনো একটা গুণ থাকতে হবে। আয়াতের মধ্যে 4টা গুণের কথা আছে, এর কোনো একটি গুণ তার মধ্যে থাকতে হবে। যার মধ্যে থাকবে তার থেকে উপকার পাওয়া যায়, আর যার মধ্যে 4টা গুণ থাকবে না বা এর কোনো একটি গুণও থাকবে না তার থেকে কোনো উপকার পাওয়া যায় না। 1 নাম্বার বিষয় হচ্ছে ইবাদতকারী তার কাছে যা আশা করে তার স্বতন্ত্র মালিক হওয়া। 1 নাম্বার, ইবাদতকারী তার কাছে যা আশা করে তার স্বতন্ত্র মালিক হওয়া। 2 নাম্বার, স্বতন্ত্র মালিক না হলেও অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনোভাবে মালিক হওয়া। 3, অংশীদার না হলেও সে জিনিসের ব্যাপারে মালিকের সাহায্যকারী হওয়া। 4, সাহায্যকারী না হলেও অন্তত পক্ষে মালিকের কাছে কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা রাখা। তো 4টা বিষয় কি বললাম? 1, ইবাদতকারী তার কাছে যা আশা করে তার স্বতন্ত্র মালিক হওয়া। 2, স্বতন্ত্র মালিক না হলেও অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনোভাবে মালিক হওয়া। 3, অংশীদার না হলেও সে জিনিসের ব্যাপারে মালিকের সাহায্যকারী হওয়া। 4, সাহায্যকারী না হলেও অন্তত পক্ষে মালিকের কাছে কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা থাকা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শিরকের এই 4টি স্তরকে ধারাবাহিকভাবে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে ঘোষণা করেছেন, লা ইয়ামলিকুনা মিসকালা দাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ পাকের সার্বভৌমত্ব ও রাজত্বে অন্য কারো মালিকানা নেই। দ্বিতীয় অংশে তিনি বলেছেন, ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন। অংশীদারিত্বের ভিত্তিতেও অন্য কারো মালিকানা নেই। তৃতীয় অংশে তিনি বলেছেন, ওয়ামা লাহু মিনহুম মিন যাহির। তার কোনো সহায়তাকারীও নেই। চতুর্থ অংশে তিনি বলেছেন,
ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, তার কাছে তার অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করার বিন্দুমাত্র ক্ষমতাও কারো নেই। তো নবী রাসূলগণ যে সুপারিশ করবেন, নবী রাসূল, উলামায়ে কেরাম, নেককারগণ যে সুপারিশটা করবেন, সেটা হলো অনুমতি পাওয়ার পর। তো অনুমতি পাওয়ার আগে কোনো সুপারিশ নাই। আর তাদের সুপারিশের মধ্যে মুশরিক, বংশীবাদী এদের কোনো অংশ নেই। কারণ মুশরিকদের গুনাহ তো আল্লাহ ক্ষমা করবে না। শাফাত করলেও কোনো কাজ হবে না। আর শাফাতটা হলো মুমিনদের জন্য। তাওহীদবাদী মুমিন ছাড়া কেউ সুপারিশের যোগ্য হবে না। নবীজিও মুশরিকদের জন্য সুপারিশ করতে পারবেন না। তো এটা হলো বড় শিরকের আলোচনা। তো বিস্তারিত আলোচনা করলাম। তো এটা সংক্ষিপ্তভাবে মৌলিক বিষয়গুলো আপনাদের কাছে আবার তুলে ধরছি। বড় শিরক, যে ব্যক্তি বড় শিরক করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং সে ঈমান থেকে, ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তো এই শিরক প্রথমত 4 প্রকার। এক, আশিরকু ফি দাওয়া ওয়াল ইবাদা, দোয়া প্রার্থনা এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। 2, আশিরকু ফিল ইরাদা, নিয়ত, ইচ্ছা ও সংকল্পের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 3, আশিরকু ফিত দুআ, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 4, আশিরকু ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই প্রথমত এই 4 প্রকার শিরক হচ্ছে সবচেয়ে বড় শিরক। এগুলো তো বিস্তারিত আলোচনা করলাম। তারপর আবুল বাকার হানাফি রহমতুল্লাহ আলাইহি উনি আবার বড় শিরককে 6 ভাগে বিভক্ত করছেন। 1 নম্বর শিরকুল ইস্তিকলাল। শিরকুল ইস্তিকলাল মানে একের অধিক ব্যক্তি বা শক্তিকে কোনো কিছুর মালিকানা সম্পূর্ণ মনে করা। যেমন কেউ কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, ঠিক আছে, ইত্যাদি বিষয়। 2 নম্বর শিরকুত তাবঈদ, অর্থাৎ একাধিক মাবুদের সমন্বয়ে এক মাবুদ হওয়ার বিশ্বাস করা। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস, ত্রিত্ববাদের আকীদা। এবং নবীজিকে যারা আল্লাহ পাকের নূরের তৈরি মনে করে, পরে নবীদেরকে কি রুহানি, আল্লাহ পাকের রুহানি নূর ইত্যাদি বলে, এরাও এই শিরকের মধ্যে লিপ্ত হয়। তো 3 নম্বর শিরক হচ্ছে শিরকুত তাকরিব, নৈকট্য বানাবার শিরক। তো এটা কাফের মুশরিকদের শিরক ছিল। আর বর্তমান যুগেও যারা অন্ধভাবে পীরদের ইবাদত করে, পীর পূজা, এবং তারা মনে করে পীর সামনে তাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী বানিয়ে দেবে, এটাও শিরকুত তাকরিব, মানে শিরকুত তাকরিব, বড় শিরকের অন্তর্ভুক্ত। 4 নম্বর শিরক হচ্ছে শিরকুত তাকলিদ, অন্ধ অনুকরণ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তি, শক্তি, দল, পীর, মাশায়েখ বা অন্য কোনো গায়রুল্লাহ অন্ধ অনুকরণ করা, এটা বড় শিরক। 5 নম্বর শিরকুল আসগর, অর্থাৎ গায়রুল্লাহর কারণে কোনো কিছু সংগঠিত হওয়া মনে করা। তো এই ক্ষেত্রে জড়বাদী, প্রকৃতবাদী ওদের শিরক। প্রকৃতবাদী, জড়বাদীরা কি মনে করে সব এমনি এমনি সব সৃষ্টি হয়, এমনি সব পরিচালিত হয়, এখানে আল্লাহ পাকের কোনো হাত নেই, আল্লাহ বলতে কিছু নেই, নাউযুবিল্লাহ। তো এটা হলো শিরকুল আসগর। 6 নম্বর শিরক হলো শিরকুল আগরাস। তো শিরকুল আগরাস মানে কোন ইবাদত সম্পূর্ণরূপে গায়রুল্লাহর জন্য করা, গায়রুল্লাহ সন্তুষ্টির জন্য করা। যেমন মুনাফিকদের ইবাদত। এই গেল 6 প্রকার শিরক। আবুল বাকার হানাফি রহমতুল্লাহ আলাইহি 6 প্রকার শিরক। তারপরে শেখ মুহাম্মদ ইবনে মুহাম্মদ হালিমি রহমতুল্লাহ আলাইহি, তো উনি আবার শিরককে 4 ভাগে বিভক্ত করছেন। 1 নম্বর শিরকুল ইহতিয়াস, স্বতন্ত্র মালিকানা ও স্বত্বাধিকারের শিরক। 2 নম্বর শিরকুল শিয়া, যৌথ মালিকানা শিরক। 3 নম্বর শিরকুল ইআনা, সাহায্য সহযোগিতার ক্ষেত্রে শিরক। 4 নম্বর শিরকুল শাফাআ, শাফাআতের ক্ষেত্রে শিরক।
এই সমস্ত শিরিক এক আয়াতের মধ্যে চলে আসছে, আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বড় শিরিক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার তৌফিক দান করেন এবং গোটা মুসলিম জাতিকে এই বড় শিরিক থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।